আর মিঠামিঠিকে আদর করে না। উরি বাবারি। গুড মর্নিং গাইস, এই দেখো কাকে নিয়ে মর্নিং করছি, আমার সোনা ছেলেকে নিয়ে। ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। কি বাবা, কি বলো? এই যে, এই যে, হুম 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 ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। মিঠা মিঠি মিও বাবাকে খাওয়ানো হয়ে গেছে। এবার মিও বাবা আদর করছে সবাইকে, আমাকে আর মিঠামিঠিকে আদর করে না। আমার গার্ডন করছে। এবার কি খাবে তুমি? তুমি বুট্টু খাবে? বাবা বাবা, উঠো না এখানে, চলো ওখানে চলো। উড়ি বাবারি, চলো বিট্টু দেবো, চলো। এই বিট্টুটা কে খাবে? চলো, আমি ওদের বিস্কিট খাইনি আর নিজে একটুখানি চা খেয়ে নি, তারপরে আবার ফেরত আসছি। বিট্টু খাবে মা? চলে এসছি রান্নাঘরে, বুঝতেই পারছো। আমি আজকে যে রান্নাটা করব সেটা তোমাদের একটু দেখি। দেখো, আমি দু রকম ডাল নিচ্ছি। আগে মসুর ডালটা নিয়ে নিই, তারপরে নিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা হাফ নেব, মানে মসুর ডালটা যতটা নিলাম তার হাফ নিচ্ছি। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব, 2-4 বার জল পাল্টে পাল্টে। দেখো ডালটা ধোয়া হয়ে গেছে, এবার একটু এটা ভিজিয়ে রাখবো। এবার দেখো, আমি কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর গোটা জিরে। এবার একটা কড়াই গরম করে আমি শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেব। এবার মিক্সির মধ্যে এই মশলাগুলো ঢেলে, অবশ্যই মশলাটা আগে ঠান্ডা করে নেবে, তারপর এটা খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দেখো, একটা ভাজা মশলা একদম রেডি। এবার ভেজানো ডালটা মিক্সির মধ্যে নিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। আর এই ডাল বাটার মধ্যে আমি দিচ্ছি কিছুটা আদা কুচি আর 2-1টা কাঁচা লঙ্কা। এবার এটা পেস্ট বানিয়ে নেব। দেখো, একেবারে স্মুথ পেস্ট রেডি। এবার এর মধ্যে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার থেকে খানিকটা ভাজা মশলাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এবার ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলের পরিমাণটা এরকম হবে যাতে শ্যালো ফ্রাই করা যায়। এবার এক এক করে বড়ার আকারে ডাল বাটাটা ছেড়ে দিতে হবে। বড়াগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে এগুলো উল্টে দিতে হবে।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল ছেঁকে তুলে নেব। এগুলো তুলে নিয়ে পরের ব্যাচের বড়াগুলো আস্তে আস্তে সব কটাই ভেজে নেব। দেখো সব কটা বড়াই রেডি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল, ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর খানিকটা আদা গ্রেট করে আমি এটা খানিকক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। এবার কয়েকটা গুঁড়ো মশলা, নুন, চিনি আর শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিলাম কিছুটা জল। এবার খুব ভালো করে এটা কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা টক দই ফেটিয়ে আমি দিয়ে দিলাম, খানিকটা জল দিলাম, আবারও খুব ভালো করে কষাতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে কষে আসলে এর মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দেব। মনে রাখবেন বড়াগুলো কিন্তু ভেজাতে হবে এই ঝোলেই, তাই একটু বেশি করে জল আমি দিচ্ছি। জলটা একটু ফুটে আসলে আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা করেছিলাম সেটা 1.5 চামচ মতো। এবার মশলাটা সমেত ঝোলটা ফুটে আসলে আমি এক এক করে বড়া এর মধ্যে ডুবিয়ে তুলে নেব। বড়া এর মধ্যে রেখে দিলে প্রথম কথা পুরো ঝোলটা শুষে নেবে, আর দ্বিতীয়ত একটুও গ্রেভি পাবে না। সেই কারণে বড়াগুলো আমি আগে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছি যখন ঝোলটা অনেকটাই বেশি আছে। এবার দেখো ঝোলটা হালকা আঁচে রেখে এই পর্যায়ে আসলে আমি আরেকটু ভাজা মশলা এর মধ্যে মিশিয়ে দেব। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি আঁচে রেখে এই এখন যে গ্রেভিটা তৈরি হয়েছে বা ঝোলটা তৈরি হয়েছে সেটা আমি বড়ার ওপরে ঢেলে দেব, আর খুব ভালো করে বড়ার সাথে ঝোলটা মিশিয়ে দেব, যাতে প্রতিটা বড়ায় গ্রেভিটা বা ঝোলটা মিশে লেগে থাকে। তাহলে এবার বলো কেমন লাগলো আমার এই রেসিপি। মাছ মাংস তো রোজই খাও, কোনোদিন এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখবে, সবাই আঙুল চেটে চেটে খাবে, কারণ এটা সত্যি একেবারে ফিঙ্গার লিকিং টেস্ট। তাহলে আজকে দেখে নিলে কিভাবে বানাই আমি এই বড়ার তরকারি। কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো আমি এবার খেয়ে স্নানটা করে নিই, বেরোতে হবে তো। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পুজো ইন দ্য সেন্স আজকে বড় মেয়ে স্নান টান করে পুজো করে দিয়েছিল, বুঝতে পেরেছো? আমি একটুখানি ধূপ দেখিয়ে দিলাম। এবার তো রেডি হয়ে বেরোবো, চলো। আর হ্যাঁ, আজকে না আমি বড়ার তরকারি দিয়ে একটু ভাত মেখে খেয়ে নিয়েছি, হেভি টেস্টি হয়েছে। তোমরা ওইভাবে বানিয়ে দেখো, ঠিক আছে? চলো আমি এবার রেডি হয়ে বেরোবো। চলো এবার যাই। সিঁড়ি দিয়ে নামতে নামতে আর সিঁড়ি শেষই হয় না, লিফট নেই তো আমাদের, সে কারণে। চলো বেরোই, পরে কথা হবে। বাইক থেকে নামলাম, এবার ভেতরে ঢুকি। বৃষ্টির গন্ধ পাচ্ছি, আকাশটা পুরো লাল। তোমাদের তো দেখালাম, বৃষ্টির না গন্ধ আসছে। ঠিক আছে চলো ভেতরে ঢুকি, পরে আবার কথা হবে। চলো এবার চললাম বাড়ি, দেখা হবে আর কথা হবে কালকে, মানে কালকের ভিডিও, কালকের ব্লগে। সো আজকের মতো টাটা।